একটু দেখাও। ওর দাঁত ওরে এই জায়গা বাড়ি দিচ্ছে, ওর জীবনটা মানে ও আর একটা লোককে বাঁচাতে যে ও বাড়িটা ওর মাথায় এসে লাগে। কাকাও আছে, যে কাকা আচ্ছা, তাহলে এখন বাজারের পক্ষ থেকে কি করবেন? অনলাইন ক্লাস টাকা দেয়। একটু দেখাও। ওর দাঁত ওরে এই জায়গা বাড়ি দিচ্ছে, ওর জীবনটা মানে ও আর একটা লোককে বাঁচাতে যে ও বাড়িটা ওর মাথায় এসে লাগে। কাকাও আছে, যে কাকা টাকা দিয়ে তারও করে। আর ভাই এই কথা বলে গেছে আজকে ওর না ছোট ছেলে আমাদের বলে গেছে আজকে রাত্রের মধ্যে আমাদের 3 ভাই ঘুম করে যাবে। আচ্ছা, ফোন করুন। এটা রেখে দাও, এটা সাংবাদিক এটা দেখা ওই যে টাকা আজকে ডিও করছিল সেই টাকা ওই ক্যাশে চলে যাচ্ছে 2.5 লক্ষ টাকা। আগে বলে আমরা এসে দেখতেছি যে আপনার দোকানে ভাঙচুর হয়েছে। এই ভাঙচুর কারা করছে? এটা হচ্ছে নদীর ওই পারের নিকেরি আছে, নিকেরিরা। তাদের নাম জানেন না? চিনেন তাদের? তো একজনের নাম জানি, কয়েকজনের নাম জানেন। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ তরিকুল ইসলাম। তরিকুল ইসলাম। আপনার এই দোকানের নাম কি? মায়ের দোয়া ট্রেডার্স। মায়ের দোয়া ট্রেডার্স। কি হয়েছে ঘটনাটা বলো তো বলেন। ঘটনা, আমি 8 বছর আগে ওনার আব্বার কাছে মাল বিক্রি করেছিলাম। করার পরে 8 বছর ধরে আমাকে এইভাবে ঘুরোচ্ছে। ওনার আব্বা মারা গেছে, মারা যাওয়ার আগে উনি 2-3 বার জামিন নিয়েছে। ওনার বড় ছেলে জামিন নেওয়ার পরে বড় ছেলের নাম কি? বড় ছেলের নাম আছে কি জানো, বিল্লাল। বিল্লাল নাম বড় ছেলের। সে বিল্লাল আজকে আইসো, আসার পরে ওর কাছে টাকাটা চাইছে। ও কয়েকবার জামিনদার, ও বাপ যেদিন মারা গেছে সেদিন এসে বলে যাচ্ছে ভাইয়া আমি আমার আব্বা মারা গেছে, আমি এসে টাকাগুলো তোমাদের কাছে দিয়ে যাবানি। আজকে আমার দোকানে আইসে, আসার পর আমার ছোট ভাই বলতে একটা সিগারেট নিচ্ছে, নেওয়ার পরে ছোট ভাই বলতেছে কি ভাই আমাদের সে টাকাটা দিবেন না, এই কথাটা বলেছে। বলার পরে ও বিভিন্ন আর একটা লোকটা ফোন দিয়ে ডাকে নিয়েছে। সেই লোকটা এসে আমার বড় ভাইয়ের ভিতর থেকে কলার ধরে বাইরে করে মারতে গেছে। পরে এসে লোকজন থেকে মিটে মিটে দিছে। ওই সেই লোকটার নাম আছে ইয়ার। সেই ইয়ার শেল্টার দিয়ে। ইয়ার বাসা কোন জায়গা? নদীর ওই পাশে নিকেরি বাড়ি। আর কেউ ছিল? আর কারা কারা ছিল? আরো অনেক মানুষ ছিল। কে কে ছিল বলেন তো? এইসব খাতাটা দে, এইসব খাতাটা দে। বিজনের মতো ছিল, আমি জানি না সবার নাম। আমি নাম জানি, ওকে নাম সুহান আছে, রায়ান আছে, হেলাল আছে, সবাই। আর আজিবার হচ্ছে মেন, আজিবার আর হচ্ছে বিল্লাল, ইয়ার হচ্ছে মেন। সেন্টার দিয়ে ওই পারে আনায় আমারে মারাইছে এইভাবে। আমার হুমকি দিয়ে গেছে তোরে আজকেরাই শেষ করে ফেলবো, এনতে নিয়ে চলে যাবো, বার নিয়ে যে তোরে খাইয়ে ফেলবো, তোকে 3 বারে গুম করে দেবো। তারপরে আরো মেলা লোক আছে, ওরা এসে আমার হুমকি দিয়ে গেছে। আমার মধ্যে টাকা পয়সা সব ছিল, আমার ক্যাশে সব নিয়ে গেছে। আমার দোকানে সব আমার দোকানে 2.5 লাখ টাকা ছিল। আমার ভাই, ছোট ভাই স্পিরিটের ডিলার, ও অনলাইন করবে, তা আবহাওয়া খারাপ দেখে আর কি অনলাইন করতে পারিনি। তো আজকে আর অনলাইন করবো না, রবিবারে করবো। তার টাকাটা আমার ক্যাশে রেখে চলে গেছে। তো বাড়ি চলে গেছে। এরপরে ওরা এসে এগুলো করে আমার বারোই নিয়ে যাতে গেছে। আমি বারোই নিয়ে বইতে, পরে আমি ভিতরে চলে গেছি। পরে আমার দোকান সবার হাতে লাঠি ছিল, দেশীয় অস্ত্র ছিল। লাঠি ছিল, তারপরে আরো ওদের কাছে কি কি ছিল আমি দেখিনি, খেয়াল করিনি। মেশিন এইভাবে ওই পারে আইসে আমারে হুমকি দিয়ে গেছে ছোট ভাই, যার সময় যে তোকে 3 বারে পারে তো উঠোই নিয়ে যাবো পারে, বুঝলেন? ওই যে ওদের ভিতরে ছেলে পেলে অনেক আছে, নাম জানি না।
আপনার হচ্ছে ওর যে ভাইয়েরা সোহান, তারপরে আপনার হচ্ছে নাম আমি অতটা ভালোভাবে জানি না, কিন্তু এই বিল্লালের যে ভাইয়েরা আছে এরা এসে, হিলাল আছে, হিলাল তো মনে করেন কি বোঝায়, মানে কি জিনিসটা কি? কি মনে হয়? আমরা তো মনে করেন আমরা পিছনে সরে যাচ্ছি, আমাদের ওই পিছন পর্যন্ত নিয়ে গেছে, এক একজনের ঠেলে নিয়ে পিছনে নিয়ে যায়, মনে করেন আজকে শেষ করে দেবো, আজকে গুম করে দেবো। ওরে কাকের সাথে ঝামেলা করেছিস, চিনিস একে চিনিস, আমরা তোকে দেখতেছি মেলা দিন ধরে টার্গেটে রয়েছি, ঠিক আছে, এইভাবে কথাবার্তা বলো। আমরা আপনার কাছে একটা চেক বই নাকি দেখলাম, ব্যাংকের বই, এটা কই দেখি তখন তো। এইটার ব্যাপারটা কি কি বোঝাতে যাচ্ছেন এটা দেখা? এটা হচ্ছে আমি আর্টিস্ট কোম্পানির স্পিরিটের ডিস্ট্রিবিউটর, আর্টিস্ট কোম্পানির স্পিরিটের ডিস্ট্রিবিউটর। পানি ওটা? জি জি জি, ওটা ডিস্ট্রিবিউটর। আমি আজকে বৃহস্পতিবার আমার অনলাইন করার কথা ছিল, আমার কোম্পানি চাপ দিছে, আমি অনলাইন করার কথা ছিল, পরে আবহাওয়া খারাপ দেখে আমি আর অনলাইন করি না। এটা এই টাকাটা আইনা আমি ক্যাশে রেখে, লেখা আছে 2,50,000। জি জি 2,50,000 টাকা আমি প্রতিদিন এরকম ফিগার করে আমাদের অনলাইন করতে হয়, সেটা আর করতে পারিনি। আজকে রবিবার দিন করবো, এই জন্য আমি ক্যাশে রেখে গেছি। ওরা এসে এইভাবে, আমি বাসায় গেছি খাইতে যাওয়ার পরে আমার বড় আমার ফোন দিয়ে বলতেছে এই বিষয় এই হয়েছে। আমি দ্রুত সাইকেল নিয়ে আইসে দেখি এই হয়েছে আমার দোকানে, আসে দেখি আমার ক্যাশে কোনো টাকা পয়সা কিছুই না। আপনার ক্যাশে যে টাকা ছিল লুট হয়ে গেছে? জি, সব লুট হয়ে গেছে ক্যাশের টাকা। আচ্ছা, আপনি এখন কি চাচ্ছেন, মানে প্রশাসনিক ভাবে কি কোনো ব্যবস্থা হ্যাঁ, নেবেন? প্রশাসনিক ভাবে 100% ব্যবস্থা নিতে হবে, কি জন্য আমার বিজনেসই তো শেষ হয়ে গেছে। আমাকে বাজার বণিক কল্যাণ সোসাইটিতে জানাইছেন? অবশ্যই আমি বণিক কল্যাণ সোসাইটিকে সবাইকে জানাইছি, তারা আইসেও ঘটনাস্থলে এসে দেখে গেছে, সবকিছু ইটি করে গেছে, প্রশাসনিক লোকও আইছে, দেখা যাক তারা কি করে। আমার ব্যবসা করার যে টাকা পয়সা সব তারাই কি করেছে, আমার কয়েক লাখ টাকার মালের ক্ষতি করেছে আমার, এই যে ভাঙচুর করেছে, এই যে সবই করেছে, পিছন পর্যন্ত চলে গেছে। আমাদের পিছনে আমার বড় ভাইয়ের ডাইকে নিয়ে ওইভাবে মনে করেন এটা আমার গোডাউন, পড়ে গেছিলাম এখানে এসে সাইডে চলে শেষ করে ফেলবো। তোরা কাদের সাথে লাগিয়েছে চিনিস না, তোরা টাকা তোকে পিছন দিয়ে ভরে দেবো, এই ধরনের কথাবার্তা বলে দেখেন আমার মানে পিছন করতে আমাদের এক একজনের টাইট লাগে। আমরা কিছুক্ষণ আগে জানতে পারছি যে মায়ের দোয়া ট্রেডার্স একটা হামলা হয়েছে। তো এই হামলার ব্যাপারে বণিক কল্যাণ সোসাইটিকে তারা নাকি অবগত করছে এবং প্রশাসনকে অবগত করছে। তো আপনারা বণিক কল্যাণ সোসাইটি যারা নেতৃবৃন্দ এখানে আসছেন, আপনাদের কাছে জানতে চাচ্ছি আপনারা এই ব্যাপারে কতটুকু জানেন আর কি পদক্ষেপ নিতে যাচ্ছেন? এখন আমরা এই যে আমি আসলাম এই মাত্রই, শুনছি যে এখানে ও ছিল দোকানে, ও মনে হয় বিগত দিনে ওর কাছে টাকা পাতো, টাকা পাওয়ার সূত্রে ওর কাছে টাকা চাই। এটা কি লেনদেনটা কি হচ্ছে কিনা বেচার লেনদেন ছিল? মেবি এই টাইপের লেনদেন ছিল, যেটা ও কিনা বেচার লেনদেন ছিল। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, ব্যাপারে হচ্ছে ওরা টাকা চাইছে, চাওয়ার পরে হয়তোবা ওরা মাইন্ড করছে, মাইন্ড করে তারপরে এই ধরনের একটা আপনারাও তো কম বেশি, আপনারা যারা এখানে আছেন আপনারাও তো বণিক, আপনারা যে কি মনে করেন যে পাওনা টাকা কি চাওয়াটা অপরাধ? তাহলে একজন দোকানদার একজন ক্রেতার কাছে পাওনা টাকা চাওয়া নিয়ে যদি হামলা হয়, তো এই ব্যাপারটা আসলে নেককারজনক বলে আমি মনে করি। তারপরও আপনারা যেহেতু বাজার বণিক কল্যাণ সোসাইটির কর্মকর্তারা আছেন, আপনারা কি পদক্ষেপ নেবেন বলে মনে করেন? এটা অত্যন্ত দুঃখজনক আমাদের বাজারে ভেতরে এই ধরনের একটা সিচুয়েশন ক্রিয়েট করা। এই সিচুয়েশনটা যেই ক্রিয়েট করুক না কেন, আমার মনে হয় যে তারা বাজারে যে এরকম একটা সিচুয়েশন করা ঠিক না, এটা তারা অবগত ছিল, কিন্তু তারপরেও তারা করছে। এটা আমরা যথাযথ আইনিগত ব্যবস্থা আমরা ইনশাল্লাহ নেব। প্রথম যে গ্যাঞ্জামটা হয়েছে টাকা চাওয়া, আর এটা আসলে চাওয়ার কারণে তার সাথে তর্ক বিতর্ক হয়, তর্ক বিতর্ক হওয়ার পরে সে কিন্তু চলে যায় এখান থেকে। চলে যাওয়ার পরে সে 20-25 জন লোক নিয়ে আসে, লাঠি সুটা নিয়ে আসে, একটা দোকানদারের পরে যে হামলাটা করা হয়েছে, এই হামলাটা করা আসলে নেককারজনক ব্যাপার। আমরা ব্যবসায়ী এবং বাজার বণিক সমিতির পক্ষ থেকে এর নিন্দা জানাচ্ছি এবং আইনগত ব্যবস্থা, আমরা কঠোর ব্যবস্থা নেব, যার অন্য যারা আছে তারা এরকম করার জন্য সুযোগ না পায়। পরবর্তীতে যাতে এই ধরনের কোনো সিচুয়েশন ক্রিয়েট করতে না পারে, এই ধরনের আমরা কঠিন ব্যবস্থা নেব মানে ইনশাআল্লাহ।
একবার কথা বলে আবার যে লোকজন নিয়ে আসা, এটা তো পরিকল্পিত। পরিকল্পিত হামলা, বাজারে এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট করা দোকানের ভিতরে ভাঙচুর করেছে, টাকা পয়সা লুটপাট করেছে, তো অন্যায় করেছে তার সঙ্গে। চরম ভাবে অন্যায় যেভাবে হয়েছে। মারছিল, মাইরে ফেলার উদ্দেশ্য এরকম হয়েছে, অ্যাটাক হয়েছে। টাকা পয়সা নিয়ে যায় এটা তাকে এই যে দেখতে আপনি দেখেন, এই সমস্ত লোক মাইরে মনে করেন সময় মনে করেন যে একেবারে তারা কি অবস্থার মধ্যে আছে। ওই ভেতর পর্যন্ত চলে গেছে, ওটা একটু আপনি ওই যে ওটা আমরা ভেতরে- দেখছি। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি ফুলতলা বাজারের পানহাটা রোডস্থ খেয়াঘাটের পাশাপাশি একটা দোকান যার নাম ছিল মায়ের দোয়া ট্রেডার্স। আজ কিছুক্ষণ আগে অর্থাৎ দুপুরের পরে কে বা কারা এই দোকানে হামলা করে দোকান থেকে দোকানদারের তথ্য অনুযায়ী প্রায় 2.5 লক্ষ টাকা, নগদ টাকা এবং ক্যাশে টাকা যে টাকা ছিল সেই টাকা লুণ্ঠন করছে এবং দোকানের মালামাল বিনষ্ট করছে। এখানে তাদের তথ্য অনুযায়ী এখানে প্রায় 20-25 জন লোকের একটা সংঘবদ্ধ চক্র হামলা চালায়। তো আমরা যতটুকু জানি যে ফুলতলা বাজার এখন অত্যন্ত নিয়ন্ত্রিত একটা বাজার, যেখানে প্রতিটা পরতে পরতে নিয়ন্ত্রিত ভাবে সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রণ করা হয় এবং আইন শৃঙ্খলা পরিস্থিতিও খুব সুন্দর। তো সেই প্রেক্ষাপটে আমাদের ফুলতলা বাজার বণিক কল্যাণ সোসাইটির বর্তমান মাননীয় সেক্রেটারি মহোদয় জনাব এনামুল হোসেন পারভেজ ভাই সহ যারা যারা বণিক কল্যাণ সোসাইটির আছে, তারা একটা আশ্বস্ত করছেন যে এই বিষয়টা নিয়ে তারা কঠোর থেকে কঠোরতর পদক্ষেপ গ্রহণ করবেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে অলরেডি এখানে প্রশাসনে আসছে, প্রশাসনের তরফ থেকেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে আমাদেরকে আশ্বস্ত করা হয়েছে।